নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি। তোমাদের সবাইকে স্বাগত তার সংসারে। আশা করি তোমরা অনেক ভালো আছো, আমিও ভালো আছি। এই যে সকাল সকাল ফুল তুলতে চলে এসেছি, স্নান হয়ে গেছে, সবই হয়ে গেছে। যেহেতু বৃহস্পতিবার বাচ্চাদের স্কুল আছে, তাই সেই কারণে সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়। আর স্কুল থাকলে তো সকাল সকাল উঠতেই হয়, আর স্কুল না থাকলে একটু 10 মিনিট 15 মিনিট দেরিতে উঠলেও ক্ষতি নেই, দেরি করে উঠলে আর রক্ষা নেই। তাই তো ফুল তুলতে চলে এসেছি। নিচের ফুলগুলো তো পাওয়াই যায় না, তাই ছাদে কটা ফুল গাছ লাগিয়েছি, সেই গাছগুলোতেই তুলতে আসছি। যেহেতু বৃহস্পতিবার ফুলটা একটু বেশি লাগবে, সেই কারণে। আর আগেই গাছগুলোতে ফুল ফুটতো নাই, বৃষ্টির জল, কদিন বৃষ্টি হলো না, বৃষ্টির জল পাওয়াতে ফুল গাছগুলোতে অনেক ফুল ফুটেছে। আর উঠেছি, এখনও ঘড়িতে কটা বাজে, 7টা মতো বাজে। যেহেতু বৃহস্পতিবারের পুজো, অনেক দেরি হবে। আর আমি আগের দিনই সব বাসন টাসন মেজে রাখি, কেননা সকালবেলা উঠে অনেক কাজ থাকে, ওগুলো সেরে আর বাসন মাজা হয় না, দেরি হয়ে যায়। বাসন মাজা হয় না, ভুল, অনেক দেরি হয়ে যায়। যেহেতু আমি ছাদে বাসন মাজি, আর ছাদে রোদও চলে আসে, সেই কারণে রাতের বেলা যখন সন্ধে দিই তখনই বাসনগুলো মেজে রাখি। আর এই যে ফুলগুলো তুলে নিচ্ছি, অনেক কটা পিঙ্ক কালারের ফুল পেয়েছি। এবার হলুদ কালারের ফুল নেব। আমি বেশিরভাগই চেষ্টা করি, মা লক্ষ্মীর পছন্দের কালার হচ্ছে হলুদ, তা হলুদ ফুলটা দেওয়ার চেষ্টা করি। সেই কারণেই লাগানো। এই গাছটা এত ফুলে ফেঁপে উঠেছে, অথচ সেইভাবে ফুল দেয় না। আর আমার তারা ফুলের কালারটা, যে হলুদ ফুলের কালারটা ভীষণ ভালো লাগে। দিয়ে তুলসী পাতাও ছিল না, এখন তুলসী গাছগুলো না কেমন হয়ে গেছে পাতাগুলো, আবার নতুন যখন গাছ হবে তখন হয়তো সুন্দর হবে। যাই হোক, সেই কারণে হলুদ ফুলটাও সেভাবে পড়ে না, ফোটে না। আর এদিকে তুলসী পাতাটাও সেইভাবে ফুটছে না। দেখুন কেমন অবস্থা। গাছগুলোতে এত জল দিচ্ছি, তাও আসল কথা মাটি ভালো না হলে যা হয়। মাটিগুলো তো অ্যাকচুয়ালি অত ভালো না, সেই জন্য আমাদের বাড়ির মাটি যেখান থেকেই খুঁড়বো সেখান থেকেই তোমার কাঁকর টাইপের বেরোবে। যে ফ্রেশ মাটি হয় সেটা খুব কমই পাওয়া যায়। বেলে মাটি, তার মধ্যে আগে বলে বাড়িটা গর্ত ছিল, তারপরে ওই সুরকি টুরকি ফেলে বাড়িটাকে ভরাট করেছে। ক্রমশ যখনই গর্ত খুঁড়ি না কেন, তখনই এই নোংরা ওই বালি টাইপের আসে। তারপরে তো ফুল টুল তুলে চলে এলাম ঠাকুর পুজো দিতে। যেহেতু বৃহস্পতিবার, বেলপাতাগুলো এত সুন্দর, কি বলবো, বেলপাতাগুলো বেছে নিচ্ছি। যে পাতাগুলো 3টে করে পাতা আছে সেগুলোই বাচ্ছি বাবা সব। আর তার মধ্যে সবই 3টে পাতা ছিল, 2-3টে 2টো পাতা ছিল। 2টো পাতা তো আর নেবো না, 3টে পাতাই নেব। এই যে সব ঠাকুরকে তোলাও হয়ে গেছে। গোপালের স্নান হয়নি, শুধু আগে বেলপাতাটা বেছে নিয়ে গোপালকে স্নান করাবো। এভাবে না করলে না আর হয় না। আর বৃহস্পতিবারে তো যেহেতু পুজোটা খেয়ে দেবো, সেই কারণে খুব সকাল সকাল ঘুম থেকে উঠি। আর এইদিকে গোপাল সোনাকে স্নান করানোও হয়ে গেল। এই যে দেখেছো, সব ঠাকুরকে একটু মুছিয়ে দিলাম। প্রত্যেক দিন মাটির ঠাকুরগুলো তো তার মোছানো যাবে না জল দিয়ে, তাই এমনি শুকনো তাওয়াল দিয়ে মুছে দিলাম। এটা হচ্ছে আমার শাশুড়ি মার গুরুদেব, আর ছোট্টটা সেটা হচ্ছে আমার গুরুদেব। এই হচ্ছে ব্যাপার। তারপরে এই যে এক এক করে ঠাকুরের পোশাক পরানো হচ্ছে গোপাল সোনাকে। আর প্রত্যেক দিনই গরমকালে স্নান করে, শীতকালে অত স্নান করানো হয় না। আর দেখো এত সুন্দর হচ্ছে, জানো তো বন্ধুরা, একটা কথা তোমাদের সাথে শেয়ার করছি। যাদের মাথায় তেল আছে সবাই তাকে তেল দেয়, তেল না থাকলে কেউ তোমাকে তেল দেবে না। বলো তো কেন বলছি? তোমার যদি অর্থ থাকে সেটাই। আর তেল থাকলে তোমার বন্ধু বান্ধব কার কোনো দিকে খামতি থাকবে না। আর তেলের মাথায় তেল দেয় একটাই কারণ, বলার উদ্দেশ্য হচ্ছে, যত আত্মীয় স্বজনদের যদি অনেক পয়সা থাকে, তুমি যদি একটু কমা থাকো, তাহলে তোমাকে কেউ সেভাবে তেল দেবে না। আর পয়সা না থাকলে তো কেউ ভালোবাসে না। আর যারা ভালোবাসা তারা পয়সা ছাড়াও ভালোবাসে। সেই জন্য আমি যেমন, আমার সেই লেভেলের মানুষদের সাথে ওঠা বসা করলে অনেক ভালো। কিন্তু পয়সাওয়ালা অর্থবান মানুষের মানসিকতা কেমন থাকে বলো তো? তুমি যাবে, তোমাকে সেভাবে অন্তর থেকে ভালোবাসা দেবে না। ওই যে দায়িত্ব কর্তব্য সব পালন করবে, কিন্তু তোমাকে যে বলবে তুমি থাকো খাও 2 দিন থাকো, সেই কথাটা ওদের মুখ দিয়ে বেরোবেই না।
কেননা ওরা ওইভাবেই অভ্যস্ত, নিজেকে নিয়েই থাকতে ভালোবাসে। আর যদি তোমার মাথায় তেল থাকে, তুমি বড় বড় রেস্টুরেন্টে ইনভাইট করো, তারপরে যা যা করার আর কি হয় তেমন করো, তাহলে তোমাকে খুব ভালোবাসবে, বলবে না ওরা খুব ভালো, ওর বউটা খুব ভালো। কিন্তু সব কিছুর মূলেই তো অর্থ। অর্থ না থাকলে আমি সবাইকে ভালো রাখবো কী করে বলো তো বন্ধুরা? এই হচ্ছে ব্যাপার। আমার আত্মীয় স্বজনরা সবাই খুব হাই ফাই, আমরাই তুলনামূলকভাবে কমা। আর জানি না ঈশ্বর কবে ওদের মতন করে তুলবে। এইদিকে তো আমার সন্ধ্যা আরতি, সন্ধ্যেটা না, ঠাকুরের আরতি করা হয়ে গেল। ঠাকুরের থালায় আজকেই না নকুরদানা দিয়ে পুজো দিইনি, আজকে সব পুজো দিয়েছি কিশমিশ দিয়ে। আর দেখুন ঠাকুরের সিংহাসনটা সাজিয়েছি কত ফুল দিয়ে। এগুলো বেশিরভাগই আমার ছাদের ফুল, আর সাদা কাঞ্চন ফুলগুলো গাছের, যেগুলো পাঁচিলের ভেতর থেকে ফোটে সেগুলো তো তোলা যায়, আর যেগুলো পাঁচিলের বাইরে সেগুলো তো যারা ভোরবেলা আসে তারা তো সব নিয়ে যায়, সেই কারণে আর তুলতে পারি না। এই হচ্ছে ব্যাপার। তাই কখনো অর্থ নেই বলে মানুষকে হেয় করা উচিত না। প্রত্যেকটা মানুষ অর্থ নিয়ে জন্মায়, কারো অনেক অর্থ নিয়ে জন্মায়, কেউ অনেক কষ্ট করে অর্থ ইনকাম করে, অর্থটা তৈরি করে। অর্থটা মানুষের একটা থাকতেই হবে এমন কোনো কথা না, আবার থাকলেও যে মানুষকে হেলাচিন্তা করবো সেটাও কোনো কথা না। তোমার আছে, আমার নেই, এটাই হচ্ছে ব্যাপার। আজকালকার দেখবে তেল থাকলে না সব্বাই তেল দেবে, সব্বাই, বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী। আর তোমার যদি যখন তেল ফুরিয়ে যাবে কেউ দেবে না। এদিকে আমি শ্যাম্পু করেছিলাম, এত তেল চিটচিটে হয় রান্নাঘরে গেলে আর ঘেমে গেলে, সেই কারণে মাথাটায় শ্যাম্পু দিয়েছিলাম। সমস্ত কাজ টাজ করে আমি তো, তোমরা জানোই যারা আমার ভিডিও দেখো, আমি তো স্নান করে ঘরে ঢুকি না, সরাসরি পুজোতে চলে যাই। তারপরে শ্যাম্পুটা করে নিয়েছি, মাথাটা আঁচড়ানো হয়নি, ঠাকুরেরই সিঁদুর পরি বৃহস্পতিবারে, তাই শ্যাম্পুটা একটু করে নিলাম। শ্যাম্পুটা করে মাথাটা জ্বরটা ছাড়িয়ে এবার যাব রান্নাঘরে। রান্নাঘরে যাব না, বিছনার চাদর, পাশের ঘরে বিছনার চাদরটাও চেঞ্জ করতে হবে। এখন তো 7:30 বাজে, তুই তো সকাল সকাল পুজো দিই, স্নান টান হয়ে যায়, সেই কারণে স্নান করেছি। এত গরম কি বলবো, গরমের জ্বালায় জেরবার হয়ে যাচ্ছি। বর্ষাকালেও যে এত গরম আসে কোথা থেকে কিছুই বুঝে উঠতে পারি না। আর কি করবো, যে পাশের ঘরে চলে এলাম। অনেক দিন ধরে লাইট কালারের বিছনা চাদরটা পেতে রেখেছিলাম, বাচ্চারা যেহেতু ছোটো না, ওদের জন্য গুছিয়ে রাখতে পারি না। ওরা তো আর কথা শোনে না, সব সময় পা মুছে ধুয়ে যে বিছনায় উঠবে তা তো নয়, বিছানাটা একদম ঘেঁটে ধুয়েছে। তাই সমস্ত, আর আমার মেয়ে থেকে থেকে টয়লেটও করে, তাই ওর প্লাস্টিকটাও একটু রোদে দেবো, সেই কারণে সব মিলিয়ে মিশিয়ে। আর বেড কভারটা একটু চেঞ্জ করে নিই। আর ওই যে এটা তো পাতলা, তাই কোনো অসুবিধা হয় না। ভারী বেড কভারগুলো না কাচতে অনেক অসুবিধা হয়, বলুন তো কেন? যেহেতু দুটো সিজার, অত ভারী কাচা ঠিকও না, সেই কারণেই অত ভারী কাচি না। এই হচ্ছে অবস্থা। এই ঘরটা আগে ছেলে থাকতো শীতকালে, এখন তো ছেলের অত্যাধিক গরম লাগে বলে ও এসির ঘরে থাকে। আর এই ঘরে আমি থেকে আমার কখনো কখনো আনুষঙ্গিক কাজকর্ম থাকে, সেগুলো সারি। আর ও আগে যখন ছেলেকে পড়াতে আসতো এই ঘরটায় পড়তো, সেই জন্য এই ঘরটাও টিপটাপ করে রাখতে হয়। ঘর এতগুলো বাড়ির মধ্যে এই ঘরটা একটু গুছিয়ে রাখতে পারি, আর বাদ বাকি ঘর সব ঘেঁটে ঘ হয়ে যায়। কেননা বাচ্চারা ছোটো আর খুব দুরন্ত, শোনেই না, সব কিছু বিছনার মধ্যে। হ্যাঁ, যতই বিছানার চাদর পাতি না কেন, বিছানার থেকে ওরা ঘেঁটে একেবারে উল্টো পাল্টা করে ধুয়ে দেয়। এই হচ্ছে পরিস্থিতি। আর কিছু করার নেই, ওরা যতদিন বড় না হবে ততদিন এরকমই চলতে থাকবে। এখনও রান্নাঘরে যাওয়া হয়নি, কেন বলো তো? আমার অনেকটা তরকারি রান্না আছে, সেই কারণে গিয়ে শুধু অল্প একটু তরকারি রান্না করবো, আর মাছটা করবো, ভাতটা করবো, আর রুটি ভাজবো। সেই জন্য ভাবলাম এই বিছানাটা গুছিয়ে নিই, কেননা মেয়েকে নিয়ে স্কুলে যেতে হয় তো, পরে বাড়ি এসে এইসব করতে একদম ভালো লাগে না। বিছানার চাদরটা চেঞ্জ করে সার্ফে ভিজিয়ে রাখবো, পরের দিন কেচে দেবো, সেই কারণে। আর আমাদের এখন হালকা কম্বল লাগে, কেন বলো তো? এসিতে থাকতে হয় তো, আর এসিতে থাকলে না ওই হালকা চাদর কিংবা বেড কভার না গায়ে দিলে হয়ই না। তারপরে কিছু জামা কাপড় ছিল, ওগুলোও ভাঁজ করে নেব। এক এক করে না করলে পরে আর হয়ে ওঠে না, আর মনেই থাকে না, ঘরটা একদম এলোমেলো হয়ে থাকে। যাক গে, বিছনাটা গুছানো হয়ে গেল। এবার যেগুলো
কাচতে যাব সেগুলোকে আলাদা করে দিই, আর কিছু জামা কাপড় কেচেছিলাম সেগুলো একটু গুছিয়ে নিই। কেচেছিলাম বলতে কি, জলে ধুয়ে দিই, প্রত্যেক দিন পরি তো রাফ ইউজ করার জন্য, সেই জন্য। এই যে মেয়ে যাবে স্কুলে, ওর জামা কাপড়গুলো আলাদা করে রাখছি। আর সকাল থেকে এত গরম, আর ভালো লাগছে না। গরমটা, শীতটা একরকম কষ্টদায়ক, গরমটা আরেক ধরনের কষ্টদায়ক। এই যে জামা কাপড়গুলো, এগুলো প্রত্যেকদিন পরে বেরোই বলে সেভাবে আর আলমারিতে তুলব না, আর এমনি গুছিয়ে রাখবো মোটামুটিভাবে। আর শাড়িটাও গুছিয়ে রাখছি। শাড়িটা পরেছিলাম, জানো তো বন্ধুরা, এই শাড়িটা আমাদের তাঁত ফুলিয়ার, একেবারে অরিজিনাল সুতি, এখানে কোনো ভেজাল নেই। আর তখনকার দিনে শাড়িটার দাম ছিল 500 টাকা, আজকে তো মনে হয় এই শাড়িটার দাম 1500 টাকা হবেই, কেননা এখন সুতির শাড়ি পাওয়াই যায় না, চারিদিকে সব হ্যান্ডলুম আর হ্যান্ডলুম। হ্যান্ডলুম বলতে ওই যে তোমার পলিস্টার যে সুতোগুলো হয় সেগুলো। আর এই শাড়িটা আমার অনেক স্মৃতি, বলুন তো কেন, আমি যেই বাড়িতে পড়াতাম সেই বাড়ির থেকেই কিনেছিলাম। আমার যে হলুদ শাড়ির কালেকশান কতগুলো, বেশিরভাগ বন্ধুর দামি শাড়ি তো নেই, বলতে পারবো না কটা, কিন্তু তাঁতের শাড়ি আছে, এগুলো সব আগের শাড়ি। এখন তো এইসব শাড়ি পাওয়া খুব দুষ্কর, পুরো সুতির শাড়ি পাওয়া অনেক কষ্টের। আর এখন তো চারিদিকে এগুলো হাতে বোনানো তাঁতের, জানো তো বন্ধুরা, সমস্ত হাতে বোনানো। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর আমাদের বাড়িতেও অনেক তাঁত ছিল, এখন আর তাঁত নেই, প্রচুর খরচ এসব করতে, সেই কারণে তাঁত তুলে দিয়েছে, অন্য কিছু করে দাদা। এই যে সমস্ত জামাকাপড় এদিকে গুছানো হয়ে গেল, তোমাদের সাথেও গল্প করা হয়ে গেল। তাহলে সকালটা শুরু হয় খুব সুন্দর দিয়ে, সুন্দর স্মৃতি, সুন্দর পুজো আশ্রা দিয়ে, কিন্তু শেষটা হয় নানান অভিজ্ঞতা, নানান সংসারের সারাদিনের বিভিন্ন অভিজ্ঞতা নিয়ে শেষ হয়। এটাই হচ্ছে মানুষের জীবন। তুমি ঘুম থেকে উঠে ভালো কিছু অ্যাচিভ করতেও পারো, আবার নাও করতে পারো। কেন বলছি কারো ঘুমটা ভাঙে খারাপ কিছু দিয়ে, হয়তো খারাপ কোনো সংবাদ দিয়ে, আবার কারো খুব ভালো সুন্দর সকালটা কাটে। এদিকে বাচ্চারা সবাই ঘুমাচ্ছে, আর এদিকে আমি কাজ টাজ করে নিয়েছি, ঘরটাও মোছা হয়ে গেছে। এবার যাব রান্নাঘরে। এই যে রান্নাঘরে যথারীতি চলে এসেছি, প্রায় অনেক কিছুই রান্না হয়ে গেছে। অনেক কিছু বলতে ডাল ছিল, ওটা গরম করেছি, পাঁচমিশালি তরকারি আর ডাঁটাটা শাকটা ভেবেছিলাম ফেলে দেব, কিন্তু এত রান্নার পরে এত কচি, কি বলবো, পুরো গলে গেছে। আর ওইদিকে মেয়ে স্কুলে যাবে বলে পাশে বসেই পড়ছে। আর আগের দিনের মাংস রান্না ছিল, সেগুলো একটু গরম করে রাখছি, যদি খায় খাবে, নাহলে থাকলেও ফ্রিজে রেখে দেবো। আর আমার তো শাক ভীষণ পছন্দ, আর আমাদের বাড়িতে শাক মোটেই আনে না, সেই কারণে ভাবলাম শাকটা ফেলে দেবো, ফেলে দিতে মায়া লাগছিল, যদিও সময় ছিল না, সেই কারণে ভাবছিলাম করব না। তারপরে ভাবলাম না, শাকটা করেই ফেলি। আর আবার যেহেতু শাক অনেক পছন্দ, সেই কারণে। আর তোমরা শাক কে কীভাবে খাও? আমি তো ডাঁটার শাকটা কচি বলে শুধু রসুন, কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দেবো, এতেই ভালো লাগবে। অনেকে আবার শাকে পেঁয়াজ খায়, জানো তো বন্ধুরা, আমরা কখনো শাকে তো সেইভাবে পেঁয়াজ খাইনি, অতটা ভালো লাগে না। তবে কচি পালং শাক, কচি পুঁই শাক, ওই পাতাটায় পেঁয়াজ খেয়েছি। হ্যাঁ, খাওয়া দাওয়ার ধরনটা এক এক ধরনের মানুষের এক এক রকম, সেই কারণে যে যেটা খাবে, যার ভালো লাগবে সে তৃপ্তি করে খাবে। আর সমস্ত সবজি দিয়ে এত গরম পড়েছিল বলে পাতলা ঝোল করেছি, আর শাক ওই সমস্ত সবজি দিয়ে পাতলা মাছ সবজির ঝোল, আর হচ্ছে মাছ হবে আলু ডাঁটা দিয়ে বাটা মাছ হবে। আর সঙ্গে তো আর অন্য কিছু তরকারি থাকেই, আমার এক্সট্রা করে রান্নাঘরে রান্না থাকেই, কেন যাতে পরে অসুবিধা না হয়, সেই জন্য একটু বেশি করেই সবসময় করে রাখি। সকালে সূর্যটা দেখে না মানুষের কত সুন্দরভাবে আজকের দিনটা অনেক ভালো যাবে। সত্যি সকালটা ঘুম থেকে উঠলে ঠাকুর প্রণাম করে ভালোই কাটে, কিন্তু শেষ হয় নানান অভিজ্ঞতা যাই হোক বন্ধুরা, এক একটা মুহূর্ত এক এক রকমের কাটে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে রাখছি, তোমরা অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে, প্লিজ একটা লাইক করো, আর কমেন্ট কিন্তু করতে ভুলো না। তোমরা যারা নতুন বন্ধু, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকে সকালে খাবো আম মুড়ি, যেহেতু এখন আমের সিজন, এখন বেশিরভাগ আম মুড়ি কাঁঠাল এগুলোই খাওয়া হচ্ছে, আমিও খাচ্ছি, শ্বশুরমশাইকে দিচ্ছি। তাহলে বাই বাই, আবার দেখা হবে নতুন করে।